তো আজকে আমি তোমাদের শেখাবো আনগ্রুপড ডেটার গড় কিভাবে নির্ণয় করবে। গড় হচ্ছে দুটোভাবে নির্ণয় করতে হবে, একটা হচ্ছে আনগ্রুপড, একটা হচ্ছে গ্রুপড। আনগ্রুপটা কীরকম হবে না, এরকম 2 4 6 7 যে কোনো সংখ্যা দেওয়া থাকবে, দিয়ে বলবে এটির গড় নির্ণয় করো। এটা গ্রুপে নেই। আর গ্রুপ ডেটার কীরকম থাকবে 20 থেকে 22, 23 থেকে 25, ঠিক আছে। এটা হচ্ছে আনগ্রুপড, এটা হচ্ছে গ্রুপড। তো এর আজকে গড় কিভাবে বার করব সেটা শিখবো, যদিও আজকে আনগ্রুপ ডেটা শিখবো, গ্রুপ ডেটার নয়। তো চলো একটা প্রশ্ন এখানে আমি লিখে রেখেছি, ওটা থেকে শুরু করা যাক। কি লেখা আছে? প্রদত্ত স্কোরগুলির গড় নির্ণয় করো। কী কী দেওয়া আছে? 7, 8, 9, 10, 11, 12, 13। এর একটা সূত্র আছে যেটা হচ্ছে সামেশন এক্স বাই এন। এখানে সামেশন বলতে যোগফল, এক্স বলতে বোঝানো হয়েছে সমবৈশিষ্ট্য সম্পন্ন এক একটি স্কোর। আর এন বলতে বোঝানো হয়েছে মোট স্কোর সংখ্যা, ঠিক আছে। এন বলতে বোঝানো হয়েছে মোট স্কোর সংখ্যা। সামেশন বলতে বোঝানো হয়েছে যোগফল, এক্স বলতে বোঝানো হয়েছে সমবৈশিষ্ট্য সম্পন্ন এক একটি স্কোর, এন বলতে বোঝানো হয়েছে মোট স্কোর সংখ্যা। তাহলে এইটা হচ্ছে আনগ্রুপ ডেটার মিনের সূত্র, সামেশন এক্স বাই এন। অর্থাৎ সামেশন এক্সে কী করব, কি বলেছে, এই যে সমবৈশিষ্ট্য সম্পন্ন এক একটি স্কোর, তার সাথে সামেশন মানে যোগ করতে হবে, ঠিক আছে। সমবৈশিষ্ট্য সম্পন্ন মানে এই যে 7, 8, 9, 10, 11, 12, 13, ঠিক আছে। সমবৈশিষ্ট্য সম্পন্ন এক একটি স্কোরের যোগফল বাই এন। এন মানে হচ্ছে টোটাল স্কোর সংখ্যা। তাহলে টোটাল স্কোর সংখ্যা কী করে পাবো? দাঁড়াও, প্রিন্টার কালার চেঞ্জ করে। হ্যাঁ, সমবৈশিষ্ট্য সরি, এই এনটা কিভাবে পাবো? এই যে কি বলেছে, মোট স্কোর সংখ্যা। মোট স্কোর সংখ্যা কটা তাহলে? 1, 2, 3, 4, 5, 6, 7টা তো। তাহলে এখানে 7। তাহলে এইটার যোগফল কত হবে? যোগ করে দেখবে বেরোচ্ছে 70। 70/7 সমান হচ্ছে 10। এখানে অ্যাপ্রক্স লিখতে হবে, ঠিক আছে। এরকম একটা করতে পারলেই 2 মার্কস। 2 মার্কসের জন্য আসতে পারে। এরপর তোমাদের একটা কাজ দেওয়া থাকবে, সেটা হচ্ছে তোমরা এইটা করে আসবে। তোমাদের কাজ হচ্ছে 4, 6, 8, 10, 12, 13, 15 প্রদত্ত সংখ্যাটির গড় নির্ণয় করো। যারা আগের পদ্ধতিটি বুঝতে পারলে তারা এই অঙ্কটা করে কমেন্টে জানাবে যে এটার অ্যান্সার কত, ঠিক আছে। আজকের জন্য এটুকুই। পরের দিন আনগ্রুপ ডেটার মিন আর মিডিয়ান করাবো, ঠিক আছে।